নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। তাবুক সুদূর মক্কা থেকে 600 মাইল দূর। এই তাবুকে যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ জিল বাজাদাইন গিয়েছিলেন। এই নবীর সাহাবী যুবক ছিল, যৌবনকালে কালেমা পড়ার কারণে তার বংশ ইহুদি ছিল, তার সমস্ত সম্পদ থেকে বিচ্যুত করে তাড়াই দিয়েছিল। মায়ের কাছে গিয়েছিল উলঙ্গ অবস্থায়, মার কাঁধ থেকে চাদরখানা দিয়ে দিয়েছিল। চাদর পরিহিত অবস্থায় মা জিজ্ঞেস করলো, বেটারে তোর পোশাক কোথায়? বলে, মুসলমান হইছি, আমার চাচা আমাকে সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করে দিয়েছে। মা ডাক দেখায়, বেটারে আমরা ইহুদি, তুই মুসলমান হইছ, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর চাদরটা ভিক্ষা দিলাম, চলে যা, কোনোদিন মার সামনে আর আসবি না। আব্দুল্লাহ জিল বাজাদাইন চোখের পানি ছেড়ে দেখায়, মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল, আজকে তুমিও আমার তারাই দিলা রে মা। মাগো, মা ছাড়তে পারি, সংসার ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিতে পারি, আমি জিল বাজাদাইন আব্দুল্লাহ নবীর কদম আমি ছাড়ব না। উনার জীবনের ভিতরে এসেছে, মসজিদে নববীতে চলে গেলেন, একটা চাদর থেকে 2টা টুকরা করে একটা চাদর উনি লুঙ্গি বানাইলেন, আর একটা চাদর গায়ে দিতেন। এই জন্য জিল বাজাদাইন 2 চাদরের টুকরা বলা ওনাকে বলা হতো। মসজিদে নববীতে দাঁড়াইয়া বসে বসে জোরে 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 আল্লাহ 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 জিকির করত। হযরত ওমরের কাছে সাহাবীরা বিচার দিয়ে বলল, হুজুর আপনি আল্লাহ রসুলকে বলেন, আব্দুল্লাহ জিল বাজাদাইনের কারণে আমরা আহলে সুফফাবাসী ঘুমাইতে পারি না, সে জোরে জোরে জিকির করে। নবীজির দরবারে যে ওমর বলতেছে, হুজুর আপনার আব্দুল্লাহ যুবক জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করে, তার জিকিরের কারণে অনেক সাহাবীর কষ্ট হয়। নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে নিষেধ করো না, কারণ সে দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমি নবীর কালেমা পড়িয়া আমি নবীর বারগাহে আসিয়া একটা চাদরের টুকরাকে 2 টুকরা বানাইয়া না খাইয়া আমার আব্দুল্লাহ আমি রসুলের দরবারে দিন কাটাইতেছে, তোমরা তার জিকিরে বাধা দিও না, কারণ তার অনেক কষ্টের ইসলাম, অনেক বড় কষ্টের কালেমা, তার জিকির করিয়া তার মন শান্ত হতে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজি কবরে নামাবেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ অনেক বড় ত্যাগ স্বীকার করে কালেমা বরণ করে 2 চাদরের টুকরা নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে এসেছিল। আমি রাসূলের কাছে তার জিন্দেগি শহীদ হওয়ার কামনা বাসনা নিয়ে দোয়া করিয়েছিল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, কবর খনন করো, আমি নবী নিজে তারে কবরে নামাবো। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেবেন, 2 হাতে নবীজি তারে কবরের মধ্যে শুয়াইলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। কবরের মধ্যে নামাইয়া নবী উপরে উঠলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আল্লাহর নবী 2 হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরাও বলেন, আমরা রাসূলের সাথে হাত বাড়াই দিলাম। 2 হাত বাড়িয়ে নবী বলতেছিলেন, আল্লাহ আজকে আমি আব্দুল্লাহর উপরে খুশি, আপনি নবী খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান, আমি নবী খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান, আমি নবী খুশি, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আচ্ছা বলেন তো, রাসূল খুশি হইলে আল্লাহ বেজার? তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় কান্দার, আল্লাহ আমি আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জিন্দেগি বড় বুলন্দ হয়ে যাইতো, আমার রাসূল আমারে নিজে হাতে কবরে নামাইতো, আমারে নবী নিজে কবরে রাইখা আমার জন্য দোয়া করত। তাহলে আব্দুল্লাহ জিল বাজাদাইন আমার রাসূলের মহব্বতে নিজের জীবন কুরবানি করলেন। ও যুবক, আপনাদেরকেও বলতেছি, ফিরে আসেন আল্লাহর নবীর কদমের দিকে। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। আব্দুল্লাহ জিল বাজাদাইন
রসুলকে মহব্বত করে একজন যুবক যদি জান্নাতি হতে পারে, আমার রসুল তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহরে মাফ করে দেন। আমি আল্লাহ রসুল, আমি রসুল তারে মাফ করছি, আমি তার উপরে রাজি হয়ে গেছি। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রাজি হয়ে যান। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলেন, আল্লাহ এইখানে যদি আমি হইতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। ও চাঁদপুরবাসী যুবক ভাইরা, আগামী বছর প্রত্যেক বছরই মাহফিল আপনারা আসবেন এবং আপনারা সবাই এই মাহফিলটাকে দিল থেকে ভালোবেসে আল্লাহ রসুলের মহব্বতে এই মাহফিলটাকে কায়েম করবেন। আল্লাহ তৌফিক দিয়ে সকলে জোরে বলেন আমিন।